ও শ্রী ভগবতে নমঃ। স্বাগতম আপনাকে শ্রী ভাগবত পাঠে, যেখানে প্রতিধ্বনিত হয় প্রতিটি শব্দ শ্রীকৃষ্ণ মহিমার। ভগবদ্গীতাতেই ভগবদ্গীতার মূল ভাবটি ব্যক্ত হয়েছে। এটি ঠিক এই রকম। ঔষধ সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছে মতো বা খেয়াল খুশি মতো সেই ঔষধ নিতে পারি না। ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসরণ করতেই হয়। এমনই ভগবদ্গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন। ভগবদ্গীতার বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান শব্দটি অবশ্যই কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত মহান আচার্যেরা, যেমন শঙ্করাচার্য, রামানুচার্য, মধ্বাচার্য, নিম্বাকাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভারতের আরও অনেক বৈদিক জ্ঞানের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষেরা। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতাতে বলে গেছেন যে তিনিই স্বয়ং ভগবান। ব্রহ্মসংহিতা ও অন্য সমস্ত পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণ, শ্রীমদ্ ভাগবত, শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক সেইভাবে ভগবদ্গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। ভগবদ্গীতার 4th অধ্যায়ে ভগবান বলেছেন, ইমং বিবশ্যতে যুগং প্রক্তবাহনং মৃত্যুম বিবশ্যনন্নপি প্রাহ মনুরিক্ষাকৃহ ব্রবীৎ এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজর্ষয় বিদুঃ সকালনেহ মহাতা যুগনষ্ট পরন্তপ সবায়ং ময়া কহদ্য যুগ প্রক্ত পুরাতন ভক্তহোষি মেষকা চেতি রহস্যং হেতুদূতমম। এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে এই যুগ ভগবদ্গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেব তা বলেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে, এবং এইভাবে গুরু পরম্পরাক্রমে গুরুদেব থেকে শিষ্যদের এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু একই সময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্র রণাঙ্গনে নিচে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন। তিনি অর্জুনকে বললেন, তুমি আমার ভক্ত ও সখা, তাই রহস্যাবৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি। এই কথার তাৎপর্য এই যে ভগবদ্গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্তরাই আহরণ করতে পারেন। আধ্যাত্মবাদীদের সাধারণত 3টি শ্রেণীতে ভাগ করা যায়: যথাজ্ঞানী, যোগী ও ভক্ত অথবা নির্বিশেষবাদী, ধ্যানী ও ভগবত ভক্ত। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাবার ফলে তিনি তাকে দিয়ে পুনরায় সেই পুরাতন যুগের প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে নতুনভাবে তার প্রচার করবেন। আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত, তার অন্তরঙ্গ সখা ও তার প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্য না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল যথাজ্ঞানী, যোগী ও ভক্ত অথবা নির্বিশেষবাদী, ধ্যানী ও ভগবত ভক্ত। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাবার ফলে তিনি তাকে দিয়ে পুনরায় সেই পুরাতন যুগের প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে নতুনভাবে তার প্রচার করবেন। আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত, তার অন্তরঙ্গ সখা ও তার প্রিয় শিষ্য।
তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্য না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল ভগবত গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেন। ভক্তির মাধ্যমে ভক্তির সঙ্গে ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। যখন কেউ ভগবতকে পরিণত হন, তখন তার ভগবানের সঙ্গে একটি প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক বিস্তৃত আলোচনা করতে হয়, তবে সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে নিম্নলিখিত 5টি সম্পর্কের যে কোনো একটির দ্বারা যুক্ত থাকেন। কেউ নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন শান্ত, কেউ সক্রিয়ভাবে ভক্ত হতে পারেন দাস্য, কেউ বন্ধুত্বভাবে ভক্ত হতে পারেন সখ্য, কেউ অভিভাবক রূপে ভক্ত হতে পারেন বাৎসল্য, কেউ দাম্পত্য প্রেমে ভক্ত হতে পারেন মাধুর্য।